নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নির্বাচনের আগের রাতে ঝরল রক্ত। বিজেপি নেতা কর্মীদের সঙ্গে বচসা, যা হাতাহাতির পর্যায়ে পৌঁছতে বেশি সময় লাগেনি। দু দলের সংঘর্ষে মহিষাদলে খুন তৃণমূল নেতা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সূত্রের খবর, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মইবুল, বয়স 42 বছর, মহিষাদলের বেতকুণ্ডুর বাসিন্দা। অভিযোগ, গতকাল বিকেলবেলা বিজেপি নেতা কর্মীদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন মইবুল। এরপরেই দুই দলের মধ্যে সংঘর্ষ বাধলে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তৃণমূল নেতা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মহিষাদল বাসলিয়া গ্রামীণ হাসপাতাল ও পরে তমলুকে স্থানান্তরিত করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ঘটনাটা উনি আমাদের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত মেম্বার, মানে এখন বুথের চেয়ারম্যান আছে, আমাদের বেতকুণ্ড অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং জেলার ভাইস প্রেসিডেন্ট আছে যুবর। এবার উনি কালকে আমরা বুথে, আমাদের প্রত্যেকটা বুথে যেমন ফিস্ট হয়েছিল, ফিস্ট হয়ে রান্না খাওয়ার পরে বাড়ি এসেছিল। বাড়িতে আসার পরেই ওখান থেকে একজন ফোন এলো, বলে আচ্ছা আমি এক্ষুনি আসতেছি, ফোন করেছে। তারপরে ওখান থেকে যে গেল, যাওয়ার পরে আমরা ফোন করছি আর ফোনটা রিসিভ করেনি। একবার ফোনটা রিসিভ করলো, বলছে আমাকে মারতিছে বিজেপির লোকজন, তোমরা সকলে এসো। এবার আমাদেরকে যখন বলেছে, আমরা সকলে 8-10 জন গেলাম, দেখি কোথায় কি আছে। আমরা যেয়ে দেখলাম বিজেপির প্রায় 100 থেকে 150 দুষ্কৃতী, হাতে অস্ত্র, কারো হাতে রড, কারো হাতে বল্লম, কারো হাতে ছড়া। এবার আমাদের সামনে একটা পুলিশ ভ্যান ছিল, এই ঘিওখালি বিড হাউসের পুলিশ ভ্যান ছিল, একটু আগিয়ে চলে গেছে, আমাদেরকে ওরা আবার ঘিরে ফেলেছে, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। যাক, পুলিশ ছিল, আমাদেরকে স্থানীয় পুলিশ আমাদের উদ্ধার করেছে। তারপর বডি খুঁজে পাওয়া যায়নি। তারপরে দেখলাম আমরা সহকারী পুলিশ ছিল, পুলিশ দেখলাম একটা পুকুরের ধারে বডিটা পড়ে আছে। মানে কটা নাগাদ ঘটনাটা হচ্ছে 11টা থেকে 11:30 নাগাদ। এই যে ঘটনা ঘটেছে, বাড়ি থেকে কত দূরে হয়েছে? বাড়ি থেকে প্রায় 2.5-3 কিলোমিটার দূরে, দেউলপাতা ধর্মপুর মোড় আছে, ধর্মপুর। হ্যাঁ, একদম বিজেপি দুষ্কৃতীরাই করেছে। এটা আলোচনা করে সুব্রত বলে একজন আছে, ওনার নেতৃত্বেই গতকালকে রাত্রিতে এটা আলোচনা হয়েছে, হয়ে এটা ডেকে এটা পরিকল্পনা মাফিক। না, এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আর উনি হচ্ছে পপুলার লিডার আমাদের এই অঞ্চলের। বিজেপি এটা চাইছিল ওনাকে সরিয়ে দিতে, সেটাই করেছে। গতকাল 8:30 থেকে 9টার মধ্যে ওদের একটা আলোচনা হয়েছে। জগৎপুর থেকে সুব্রত উনি এসেছিল, এসে আলোচনা করে এটা ঘটনাটা ঘটিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি কোনোদিন কোনো সন্ত্রাসকে বরদাস্ত করে না। সারা ভারতবর্ষে এতগুলো রাজ্য, যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় থাকে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হয়, সেখানে কোনো একটা কর্মীর সঙ্গে অন্যান্য দলের কারো কোনো রকম রেষারেষি গণ্ডগোলের ঘটনা ঘটে না। আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবাংলায় তৃণমূল যে ধরনের রাজনীতি কায়েম করেছে এবং তাদের গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় গেছে, সেখানে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটে যাচ্ছে। এই ধরনের মৃত্যু দুর্ভাগ্যজনক, দুঃখজনক। আমরা চাই পশ্চিমবাংলায় যেন একটাও প্রাণ এইভাবে না হানি ঘটে। এটা অত্যন্ত খারাপ ব্যাপার। আমরা সারা ভারতবর্ষের মধ্যে আমাদের যে পরিস্থিতি হয়েছে, আমরা মুখ দেখাতে পারছি না, লজ্জায় মাথা নত হয়ে যাচ্ছে। এই রেষারেষি হানাহানি বন্ধ হোক, আপনাদের মাধ্যম থেকে আমি এই বার্তাই দিতে চাই। যেখানে মারা গেছিল সেখানে আপনাদের কর্মীর গাড়ি পেয়েছে এবং আপনাদের 4-5 জনকে গ্রেপ্তারও করেছে। সেটা তো এখন গোষ্ঠীদ্বন্দ্বর মধ্য দিয়ে আজকে নন্দীগ্রামেও খুন হয়েছে আমাদের কর্মী, কিন্তু আমাদের মানুষজনকেই গ্রেপ্তার করছে। এই যে ফলস মামলা, মিথ্যা মামলায় সারা পশ্চিমবাংলায় বিজেপির হাজার হাজার কর্মী এখন আটক করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমার যতটা ধারণা, এখানেও বিজেপিকে এর মধ্যে মিশিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিজেপির বিরুদ্ধে এই যে অভিযোগ, এটা সম্পূর্ণ রাজনীতিগতভাবে তৃণমূল করছে। বিজেপির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ষষ্ঠ দফা নির্বাচনের আগের দিন রাত থেকে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গোটা এলাকা। মৃত্যুর মতো ঘটনায় ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে। ঘটনার তদন্তে নেমে 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। মদন মাইতি, সাবনাভিক নিউজ, তমলুক। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।